আসলে পয়েন্ট তো মাছ না যে ধরে ফেলবেন। শি ইজ মাই ওয়াইফ। তখনই দেখি রাস্তায় বসে ছোট্ট একটা মেয়ে কাঁদছে। তোর মতো বান্ধবী পেয়ে না আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমি 90 লাখ টাকার মূল্য চলাইয়া পার্টিটা ফিরিয়ে আনতে পারি। মূলা ঝোলাবেন মানে? ওকে খরগোশটা কি যে আপনি মূলা ঝোলাবেন ক্লায়েন্টকে? তুমি মামা এই বয়সে বিয়ে করবে, মেয়ে পাবে কোথায়? আমার বিয়ের বয়স আছে নাকি? তোর বিয়ের কথা হচ্ছে। নতুন সাবান 2 মাস আগে কিনেছি, তুমি একটু ফেলে দিয়েছো। বউ পালার হাতি পালা সমান কথা। তুমি কি পাগল হয়েছো? কৃষ্ণভোগ 20 টাকা কেজি। কি 20 না বেটা, ওই দেখ ওরাকে 320। লট চমচম 520, ক্রিম জাম 460, কাশ্মীরি প্রতি কেজি 600। শোন আমার কথা শোন, রসমালাই নি, দই নি আর রসগোল্লা নি। মামা, হ্যাঁ, আমরা যে মেয়ে দেখতে যাচ্ছি, মেয়ে পছন্দ হবে কি পছন্দ হবে না তার তো ঠিক নেই। শুধু শুধু এত মিষ্টি নিয়ে এত টাকা খরচ করার দরকার নেই। তোর মা যাচ্ছে, আমি যাচ্ছি। মেয়ে দেখতে গেলে মিষ্টি নিয়ে যেতে হয়, এটাই ভদ্রতা। আচ্ছা ঠিক আছে, ওই যে তুমি যে 320 টাকার যেটা ওইটার একটা নিয়ে নাও। কেজি মিষ্টিতে হয়? মেয়ে দেখতে গেলে 4-5 কেজি মিনিমাম লাগে। কি 5 কেজি? দেখো মামা, 1 কেজি মিষ্টি মানে কয়টা? 20টা মিষ্টি। হ্যাঁ। বাসায় লোকজন কয়জন? 3 থেকে 4 জন। 2টা করে খেলেও তো অনেকগুলো মিষ্টি বেঁচে যাবে। আমরা কি মিষ্টির দোকানে হিসাব করছি? আমরা যাচ্ছি মেয়ে দেখতে, অতএব টাকা না থেকে টাকা আমি দেবো। 5 কেজি না। ও টাকা তুমি নেবে? তাহলে ভালোটা নেই, চলো না। হ্যাঁ, এই শোন, আমি তো মানি ব্যাগে টাকা তো আমার ব্যাগে রেখে আসলাম। তুই এখন দে, বাসা গিয়ে আমি দিয়ে দেবো না। হ্যাঁ, দিয়ে দেবো তো, প্রমিস। ভাইয়া ওই ভ্যাটের স্লিপ লাগবে না, তাহলে একটু কম নেন একটু। হ্যাঁ, একটু কম করে পাইকারি রেট 5 কেজি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 4 কেজি দেন। 4 কেজি তো আমাদের ওই যে যেটা একটু কম দাম আছে সেটা থেকে দেন। আর হচ্ছে কি 4 কেজিতে 4টা বক্স হবে, কিন্তু কম কম করে দিয়ে 6টা বক্স করতে হবে। যাবে? আরে কি কই যাবে? আরে বাসা যাবো না? বাসা যাবো, হেঁটে যাবো দিক দিয়ে। আরে না, 7 নম্বর করে ধরে যান। 7 নম্বর কত? 50 টাকা। আরে কিসের 50 টাকা? কি চলো হেঁটে যাই। আরে না, এত দূর যেতে পারবো না তো। আর ভাড়া আমি দেবো। ভাড়া তুমি দিবে তো? তুমি দিবে, তোমার তো মানি ব্যাগই নেই। ভাড়া বাসা কি দিয়ে দেবো? না তোমার এইসব কথা চলবে না, চলো হেঁটে যাবো। 30 টাকা যাবে। না আমরা যাবো না ভাই। এই চলো, আসো। আরে কি করো? নামো, এই আরে এখান থেকে হেঁটে যাবো। এতখানি রাস্তায় হাঁটতে পারবো না। না অল্প একটু রাস্তা, তুমি যাও না, আমি তোমাকে হেল্প করি, অসুবিধা কি? আসো। কথা বলো, দাঁড়াও। 30 টাকা ভাড়া এখান থেকে, এটা কোনো কথা হলো? দাঁড়াও। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। রাবেয়া তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো রেডি। হ্যাঁ, ইয়ে গেছে। রিনা কই? রিনা আই না। এই তো। উফ, তোর সাজাগুজা হয়নি এখনো? এই তো আমি রেডি। তো ভাইয়া কই? ভাইয়া তো রুমে। আচ্ছা ইয়েছে। রাসেল, আই রাসেল। উফ রাসেল, দেরি করে ফেলছিস, তাড়াতাড়ি কর। ভদ্রলোক কি মনে করবে? হ্যাঁ, কি রে এত স্লো কেন? এই ইয়ে 5,000 টাকা দে। কি 5,000 টাকা দে? 5,000 টাকা দে মানে? এত টাকা দিয়ে তুমি কি করবে? কাজে লাগবে। এই খামটা এটার মধ্যে 5,000 টাকা দে, মেয়েকে দেখে দিতে হয়, এটা নিয়ম। তোমাদের এসব নিয়ম টিয়ম মানি না, আমি যাবোই না। না আমি যাবো। মামা পাগল করিস না। রাসেল, মামা যা বলে শোনো। তোমার ছেলেটা যে কবে বড় হবে। পুরো আছে 1, 2, 25, 30, 35, 40, ভালো ছেলে। এটাকে মেয়ে দেখে মুখ দেখে নিয়ে কিনতে হবে। আমার কাছে দাও, আমি মেয়ে দেখবো, আমি দেবো টাকা। আচ্ছা ঠিক আছে। এই
চল 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 দেরি হচ্ছে। আচ্ছা মামা, আমি তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি, তোমরা বের হও, আমি মানি ব্যাগটা নিয়ে আসছি। তাড়াতাড়ি, দেরি করিস না। ভাইসা, বাড়িটা তো আপনাদের নিজেদের নাকি? জি ইনশাল্লাহ আমাদের পৈতৃক না? জি পৈতৃক। বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো বসো মা, বসো বসো। ভাবি, মেয়েটা আমার খুবই আদরের, একমাত্র মেয়ে তো, ওর কোনো ইচ্ছাই আমি অপূরণ রাখিনি। এখন একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলেই শান্তি। আপনি কোনো চিন্তা করুন না ভাই সাহেব, ভাগনা আমার খুবই ভালো। আলহামদুলিল্লাহ। রাসেল আমার একমাত্র ছেলে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমার সংসারের দায়িত্ব ও পালন করছে। এখন যদি দুজন দুজনকে পছন্দ করে, আমি ভাই দেরি করতে চাই না শুভ কাজে। ভাই সাহেব, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন। ওরা তো এই যুগের ছেলে মেয়ে, জি। বিয়ের সাথে আগে নিজেদের মধ্যে একটা পরিচয় দরকার। জি। তা আপনি অনুমতি দিলে ওদেরকে একটু। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। যাও মা, তুমি যাও। রুমানা, রাসেলকে সাথে নিয়ে যাও। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমন রূপচর্চায় আভিজাত্য মানি স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। তারপর কিছু বলছেন না যে? কি বলবো? হ্যাঁ, কি বলবেন সেটাও তো ঠিক। আচ্ছা, আপনি কি কি করেন এমনিতে, কি করছেন? আমার পড়াশোনা তো মাত্র শেষ করলাম, ভাবছি এখন একটু রেস্ট নেব, তারপর একটা জবে ঢুকে যাব। বাহ, খুব ভালো। আর আপনার হবি কি, মানে কি পছন্দ করেন আপনি? আর আপনি অবসর সময় কি করেন? আমার ভালো লাগে খেতে আর ঘুরে বেড়াতে। আর আমি প্রতি মাসে একবার দেশের বাইরে যাই শপিং করতে। কি? আর সপ্তাহে 2-1 বার তো কক্সবাজারে, মানে কক্সবাজারে চলে যাই ইয়ারে সি ফুড খেতে। ও, সপ্তাহে 2 বার কক্সবাজার তো অনেক সুন্দর জায়গা, ভালো, খুব ভালো। কিন্তু মানে
হয়েছে কি, ওই আপনার পছন্দগুলো অনেক ভালো, মানে খুব সুন্দর, কিন্তু জীবনে কিন্তু অনেক হিসেব করে চলা উচিত আমার মনে হয়। আচ্ছা, আপনি গান গাইতে পারেন? কি বলেন? হ্যাঁ, আরে আমি কত গান লিখেছি আপনি জানেন? আমার লেখা গান বাংলাদেশের অনেক বড় বড় শিল্পী গেয়েছেন। আপনি গানও লিখতে পারেন? বাহ, এটা তো অনেক বড় একটা গুণ। আমি খুবই আসলে সৌভাগ্যবান। আচ্ছা, আপনার সম্পর্কে তো অনেক কিছু জানলাম, আপনি আমাকে তো কিছু জিজ্ঞেস করছেন না, মানে আমার সম্পর্কে আপনার কিছু জানার নেই? ঠিক আছে, আসলে বিয়ের কথা হচ্ছে সবকিছু, মানে এই বিয়েতে আপনার কোনো অমত নেই? না। অমত নেই না? আপনার? না, ঠিক আছে, আমারও অমত নেই। চলুন না ওদিকটা যাই। হ্যালো। হ্যাঁ দোস্ত। হ্যাঁ দোস্ত, ছেলেটার কেমন লাগলো? ভালো, অনেক বড় লোক, মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে। জানিস, মাসে 3 থেকে 4টা বিদেশ ট্যুর তো দেয়ও। ওরে বাবা, তাই নাকি? তাই নাকি মানে? আমি কি বানিয়ে বানিয়ে বলছি নাকি? আচ্ছা দোস্ত, তোকে দেখতে এসে ছেলেপক্ষ কি দিছে রে? আমাকে ডায়মন্ডের রিং দিয়েছে। জানিস আমরা হানিমুন করতে কোথায় যাব? কই যাবি? সুইজারল্যান্ড। আরে দোস্ত, তুই তো একদম পুরো ছক্কা মাইরা দিয়েছিস। জোস, ভালো লাগছে কিন্তু। এবার তোর জন্য এমন একটা বড় খুঁজে বের করব। ঐতিহ্যের আরেক নাম যেমন আধুনিকতা, ঠিক তেমনি রূপচর্চায় আভিজাত্য মানেই স্যান্ডেলিনা সোপ। রূপচর্চায় আভিজাত্য। আমি মনে হয় আর বাঁচবো না মা। আমি মনে হয় আর বাঁচবো না মা। কেন, তোর আবার কি হয়েছে? শোনো মা, ভাইয়ার কিছুই হয়নি, বিয়ের খরচের হিসাব করতে যেয়ে প্রেশারটা বেড়ে গেছে, বুঝতে পারছো না? মা, লোকজন আসে শুধু বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে। লোকজন এসে সব খেয়ে চলে যায়, কিন্তু যার খরচ হয় তাকে কেউ দেখে না, তার খবর কেউ রাখে না। শোন রাসেল, তোর এত চিন্তা করতে হবে না বাবা। তোর বাবা ব্যাংকে তোর বিয়ের জন্য টাকা ফিক্সড করে রেখে গেছে। টাকা রেখে গেছে? কিন্তু মা, টাকা রেখে যাক আর যাই রেখে যাক, টাকা জারি হোক, টাকাটা কিন্তু খরচ করতে হবে হিসেব করে। কিন্তু কত টাকা রেখে গেছে সেটা তো জানতে হবে না। যে টাকা রেখে গেছে, তোর বিয়ে হয়ে রিনার বিয়েও হয়ে যাবে। না না, তোমরা কিন্তু একটা ব্যাপারটা ভুল বুঝছো। এটাকে তুমি কিপটামি বা ছোট লোকই বললে চলবে না। এটা হচ্ছে যে হিসেব করে চলা। তুমি একটা খরচ করবে, ঠিক আছে, এটাকে হিসেব করে খরচ করো। এটাকে উল্টাপাল্টা খরচ করে সব মানুষকে দাওয়াত দিয়ে এখানে এনে তো কিছু করার নেই, তাই না? বিয়ে হবে একটা ছেলের সাথে একটা মেয়ের, এত মানুষ কেন আসবে এখানে? আশ্চর্য ভাইয়া, তুই তো আর প্রত্যেকদিন বিয়ে করবি না, তাই না? তাই তো, তুই তার প্রতিদিন বিয়ে করবি না। এরকম ছোট লোকই করার কি আছে ভাইয়া? কিন্তু মা, মানে বিয়ে করে একজন মেম্বার যখন বাসায় আসবে, এই বউয়ের পিছনে কত খরচ তোমাদের কোনো আইডিয়া আছে? তার কত কিছু লাগতে পারে।
শোন রাসেল, আগামী শুক্রবার তোর বিয়ে। আমি ওদেরকে পাকা কথা দিয়ে এসেছি, এর যদি কোনো হেরফের হয় আমি বলে দিচ্ছি তোকে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাবে? কোথায় যাবে? মা, এই মাকে একটু বোঝা না। মাকে আমি বোঝাবো? ঘোড়ার পিঠ। যে মানুষ বিয়ে করতে সম্মতি হয় তাকে তো আমার মানসিকভাবে অসুস্থ মনে হয়, রোগী মনে হয়, মানসিক রোগী। ভাইয়া এর মধ্যে আমেরিকাতে যে আবার চলেও এসেছে, প্রাইভেট রকেট আছে নাকি? ও, তুই আমার কথা বিশ্বাস করিসনি না? তুমি রোমানের খালা, খালু, চাচা, চাচি, মামা, মামি, ওর চাচাতো বোন, মামাতো বোন, এদের জন্য শাড়ি এইসব কেনার দরকারটা কি? এটা নিয়ম।